ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, হলিস্টিক মেন্টর, রিয়েল লাইফ কোচ। 30 তারিখ আজকে, তাই তো? আজকে হচ্ছে বৃহস্পতিবার। আগামী দিন 31 তারিখে মার্কিউরি ট্রানজিট ইনটু টরাস এবং 1 তারিখে মেষ রাশিতে মঙ্গল। এই যে একটা গ্রহ গোচর তৈরি হচ্ছে, তার ওপর দাঁড়িয়ে আজকে আমাদের জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। তবু বলবো জেন্ডার স্পেসিফিক নয়, সকলের জন্য রিডিং, প্রত্যেকটি জোডিয়াক সাইন এবং প্রত্যেকের জন্য রিডিং। অল ওভার সম্পর্কের ওপর কী ধরনের দাবানল বা কোন ধরনের ঘটনা আরোপিত হতে চলেছে সেই বিষয়বস্তুর ওপরে আজকে রিডিং। ঠিক আছে, যতটুকুনি মিলবে ততটুকুনি নেবেন, যতটুকুনি মিলবে না ততটুকুনি নেবেন না। টেক হোয়াট রেজনেট, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস অ্যান্ড আদার্স। ওকে, আজকে যাদের জন্মদিন অর্থাৎ আজকে 30 তারিখ মে মাসের 2024 বা দিনটি বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ, তাদেরকে অসংখ্য শুভেচ্ছা। দিন প্রকাশের ভাষা নেই, যথেষ্ট মূল্যবান সময় এখানে আপনারা দেন। প্রত্যেককে অসংখ্য 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 অভিনন্দন জানিয়ে চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। কি আছে ইউনিভার্সের তরফ থেকে, কি বার্তা আছে যে কোনো রকম রিলেশনশিপই হোক না কেন, নো কন্ট্যাক্ট, লেস কমিউনিকেশন, ব্রেকআপ সিচুয়েশন, থার্ড পার্টি সিচুয়েশন, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, ফ্যামিলি বন্ডিং, ব্লাড রিলেশনশিপ, কর্মক্ষেত্রে কোনো রকম কারুর সাথে কোনো রকম সম্পর্ক হয় না, একমাত্র দাম্পত্য বা প্রেম তো নয়, আরও অনেক রকম সম্পর্ক হয়। তো যার জন্য রিডিং দেখছেন, যে কারণে রিডিং দেখছেন, ডেফিনেটলি কোনো না কোনো বিষয়বস্তু এখানে আপনি রিডিংটা দেখছেন, তার পেছনে যে উদ্দেশ্য বা কারণটি রয়েছে, তো কিছু বার্তা আপনি ডেফিনেটলি পাবেন। প্রথমেই দেখব কি গাইডেন্স রয়েছে। আচ্ছা, আজকে যেটা ভিশন, সেই ভিশনটা আমি আগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করি। আই ডোন্ট নো এটা কাদের জন্য, ঠিক আছে? এটা আপনার কোনো রকম গ্র্যান্ড মাদার, ঠিক আছে, বা তারও আগের যদি কোনো রকম জেনারেশন থাকে সেই জেনারেশনের, বাট ইটস সাম কাইন্ড অফ মাদারলি ফিগার, বা যাদের ধরুন কিছুদিন আগেই কোনো রকম হয় না, দিদিমা ঠাম্মা কোনো না কোনো রকম কারণে ইহলোক পরিত্যাগ করেছে, তো সেই রকম যারা রয়েছেন, বা তা সেই গ্র্যান্ড মাদার বা সেই গ্র্যান্ড আপনাদের যে পূর্বপুরুষ, তার তরফ থেকে আজকে যে বার্তাটি আপনাদের সামনে আসছে, যে আপনার কাছের এমন কোনো খুব চেনা পরিচিত, বা এমন হতে পারে একটা সময় একটা ফ্রেন্ড সার্কেলের ভেতরে আপনি বিরাজ করতেন, সেটা আপনার মাতুলালয়ের দিকে, বিশেষ করে মামা বাড়ির দিকের ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে? আমরা সেই যাই না গরমের ছুটি টুটি পড়লে, পুজোর ছুটি পড়লে, হ্যাঁ, আগে সেই একটা রেওয়াজ ছিল যে মামা বাড়ি যাওয়া, তো মামা বাড়ির দিকের এরকম কোনো ফ্রেন্ড, ঠিক আছে, যে কিনা বাড়ির দ্বিতীয় সন্তান, ঠিক আছে, বা যে যার বাবা মার দ্বিতীয় সন্তান, আপনার এমন কোনো যদি ফ্রেন্ড থেকে থাকে যে যার বাবা মার দ্বিতীয় সন্তান এবং ফিমেল মেম্বার, ঠিক আছে, মেল মেম্বার নয় কিন্তু ফিমেল মেম্বার, সাম কাইন্ড অফ কোনো রকম ইভেল আই, হোয়াট এভার দ্যাট কাইন্ড অফ কোনো বিষয়বস্তু কোনো একটা সময় আপনার ওপর আরোপিত করেছিল। হতে পারে যখন আপনার বিবাহ হয়েছে তখন আপনি নিমন্ত্রণ জানিয়েছিলেন, সেই বিবাহে হয়তো সে আসেনি, সাম কাইন্ড অফ রিলেটেড কোনো রকম ভিশন যেটা আসছে, যে কোনো কারণে সে আপনার ওপরে কোনো রকম ইভেল আই অথবা কোনো রকম ডার্ক কোনো স্পেল, কিছু না কিছু বিষয়বস্তু সে হয়তো করে থাকতে পারে, বিকজ অফ ইয়োর দাম্পত্য জীবনের একটা সফলতার ওপরে যেন একটা আক্রমণ আসে, বা কারুর কোনো রকম সম্পর্কের ওপরে, ঠিক আছে, পরিপূর্ণতার ওপরে একটা যেন আক্রমণ আসে। কেউ একটা সেই বলে না যে কারুর থেকে কোনো কিছু সৌভাগ্য ছিনিয়ে নেওয়া, এবং এখানে আমি অনেকের দেখছি যে বিষয়বস্তুটাও রয়েছে, সাম কাইন্ড অফ মা হতে যাওয়ার যে বিভিন্ন রকম অবস্ট্রাকেলগুলো, সেই অবস্ট্রাকেলগুলো কিন্তু ক্রিয়েট করা হয়েছিল, তখন হয়তো আপনি জানতেনও না, হ্যাঁ, হয়তো আপনার মেবি কি বলবো, বুঝতেও পারেননি, বা সেই সম্পর্কে হয়তো আপনার কোনো জ্ঞান ছিল না। তো এরকম কোনো ফ্রেন্ডের মা, বা এরকম কোনো ফ্রেন্ড যে যার বাবা মার দ্বিতীয় সন্তান, ওকে, দ্যাট কাইন্ড অফ ভিশন যেটা আসছে সেটা হচ্ছে আপনার মাতুলালয়ের দিকের কোনো রকম গ্র্যান্ড পেরেন্টসের তরফ থেকে, যারা এখন ইহলোকে নেই। তো সেই বিষয়বস্তু দেখুন, এখানে কার্ডের এনার্জিও সেটাই বলছে। কার্ডের এখানে এনার্জি যেটা বলছে যে আপনার ভেতরে যে ডিভাইন যে অরাটা রয়েছে, আপনার ভেতরে যে একটা পবিত্রতার আলো রয়েছে, পবিত্রতার একটা কি বলবো, প্রস্ফুটিত একটা উদ্ভাসিত, ঠিক আছে, সৌরভ মণ্ডিত যে এনার্জি, এই এনার্জি কিন্তু অনেক মানুষের জন্য লাভজনক। অনেক মানুষ এই এনার্জিটার পেছনে পড়ে থাকে। কেন পড়ে থাকে? কারণ আপনার এই এনার্জিটা না তাদের ভেতরের অনেক ডার্ক যে ড্যামেজ, সেই ড্যামেজগুলোকে রিপেয়ার করার জন্য ব্যবহার হয়। আপনার এনার্জিটা তাদের জীবনে একটা ন্যাভিগেট টুল রূপে হিসাবে কাজ করে। যেমন ধরুন আমরা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি, যে জায়গাটা আমরা চিনি না, তো আমরা সার্চ করে যাই যে কিভাবে যাব, কিভাবে পৌঁছাবো, ঠিক আছে,
খাবারটাই দিকে আসছে, কীভাবে যাব, কীভাবে পৌঁছাবো, এইরকম বিষয়বস্তু আমাদের মাথায় থাকে। তো আপনার এনার্জি তাদেরকে তাদের জীবনের সৌভাগ্য কিভাবে প্রাপ্তি হবে, তারা কোন দিকে ডাইরেকশন যাবে, এই সমস্ত ক্ষেত্রে ড্রেনেজ হয়। এতে কি হয়, আপনার জীবনে কনফিউশন বাড়ে। এতে কি হয়, আপনার জীবনে কিছু কার্মিক প্যাটার্নের মানুষজন আসে যারা আপনাকে কি করছে, কোনো রকমভাবে স্টেবিলিটি, কমিটমেন্ট, ফুলফিলমেন্ট দেয় না। কেন দেয় না? কারণ আপনার লাইফের যে ওই যে একটা দিকদর্শনী যে বিষয়বস্তু বা কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার দৃঢ় সিদ্ধান্তের যে বিষয়বস্তু, তারা কিন্তু কোথাও একটা কেড়ে নেওয়ার মতন নানা রকম ক্রিয়া করে থাকে। বিকজ আপনার ভেতরে সেই এনার্জিটা কি করছে, ডিভাইনের সঙ্গে যখন কানেক্ট হচ্ছে, যার জন্য আমরা অনেক ক্ষেত্রে বলি আবেগকে সংযত করুন, লেট গো করুন। কারণ লেট গো করলে কি হচ্ছে, সেই এনার্জির থেকে একটা ডিসকর্ড সিচুয়েশন তৈরি হচ্ছে। তখন আবার আপনার ভেতরে কি হচ্ছে, রিজুভিনেশন সম্পন্ন হচ্ছে, যার ফলে কি হয়, আপনাদের লাইফে নতুন করে আবার সোলমেট বা কোনো রকম ট্রু পার্টনার বা ডিভাইন কাউন্টার পার্ট সেপারেশনও যেখানে থাকে, সেখানে একটা রিকনসিলিয়েশন, একটা মানে আভা তার কিন্তু তৈরি হতে থাকে। তো যেহেতু এটা ইমোশনের ওপরে দাঁড়িয়ে পুরো রিডিং করছি, আপনার পার্সনের কি বলবো, টক্সিসিটি দূর করার বা দূর কবে হতে পারে, বা কেউ কাউকে কোনো রকমভাবে সঠিক কমিটমেন্ট কবে দিতে পারে, বা তার ভেতরে এই চিন্তাটা কবে আসতে পারে যে আপনার ভালোবাসা, আপনার মানে আপনি যতটা সময় তার ওপর নিয়োগ করেছেন, সেই বস্তুটা কবে তার ভাবনা চিন্তার আঙ্গিকে একটা সঠিক পরিকাঠামো গঠন করতে সক্ষম হয়, তার ওপরে দাঁড়িয়ে। কারণ এখন গ্রহের ট্রানজিটগুলোই তাই, ঠিক আছে? তো বিভিন্ন রকম কার্মিক সিচুয়েশান, বিভিন্ন রকম কার্মা ফেজ এখন অনেকের লাইফে আসবে, ঠিক আছে? এবং এই জিনিসটা মানে 2025 অবধি যেতে যেতে, বিকজ যেহেতু এটা স্যাটার্নের ইয়ার, 2025-এ আবার আমরা দেখতে পাবো একটা মঙ্গলের মানে নয়ের বছর। তো স্টেবিলিটি, কমিটমেন্ট, অনেকেই হয়তো সেখান থেকে একটা জাস্টিস পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমরা একটা সেই দিকের টার্নিং পয়েন্ট নিতে চলেছি। আমাদের পুরো যে গোচরটা, নানা রকম যে ট্রানজিটগুলো হবে গ্রহের, আমাদের অনেক মানুষের জীবনে অনেকটা ইম্প্যাক্ট যে ফেলবে, সেখানে কিন্তু আমরা দেখবো যে কেউ কর্মা ফেস করছে, আপনার কার্মিকরা কর্মা ফেস করছে, আপনার থার্ড পার্টি সিচুয়েশন থেকে মুক্তি ঘটছে, বা আপনি থার্ড পার্টি সিচুয়েশন থেকে কমপ্লিটলি একটা নতুন রিলেশনশিপের ভেতরে আসছেন, নতুনভাবে নিজের জীবনকে শুরু করার মতন আপনি শক্তি, দক্ষতা দেখাচ্ছেন, বা কেউ কারুর লাইফে পজিটিভ চেঞ্জ আনার মাধ্যমে সঠিক সোলমেট কানেকশন, সঠিক ডিভাইন কাউন্টার পার্ট কানেকশন করছেন, কেউ টুইন ফ্লেম রেকগনিশন জার্নিতে রয়েছেন, তারা ধীরে ধীরে নিজেদের একে অপরকে গুরুত্ব বোঝানোর থেকেও বোঝার চেষ্টাটা বেশি করছেন। তো এই যে এত কিছু জিনিস একটা কসমিক লেভেলে একটা হয়ে চলেছে, সেই বলে না কসমিক সাইক্লোন, স্পিরিচুয়াল সাইক্লোন। হ্যাঁ, শুধু তো পৃথিবীতেই ঘূর্ণিঝড় হয় না, কসমিক স্পিরিচুয়াল যে সাইক্লোন লেভেলে একটা যে উথাল পাথাল পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির ওপরে দাঁড়িয়েও কিন্তু একটা ন্যায় বিচার, কোথায় একটা ন্যায্য বিচার, যেটা যে সম্পর্কের ক্ষেত্রে ন্যায্য বিচার, সংসার যে ভেঙেছে সেই সংসার ভাঙনের যে একটা ন্যায্য বিচার, বা যার কোনো কারণে মন ভেঙেছে তার যে একটা ন্যায্য বিচার, ঠিক আছে? সেই বলে না চোখের জলের যে দাম, কষ্টের যে দাম, কষ্ট সহিষ্ণুতার যে দাম, অপেক্ষার যে দাম, ধৈর্যের যে দাম, এটা আপনি পেতে চলেছেন। অনেকেই 2025-এ মানে মোটামুটি ধরুন অনেকেই এই জিনিসটা কিন্তু আবার ফেরত পাবে, নতুন করে আবার একটা স্টার্টিং পয়েন্টে যাবে। ইভেন কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, পড়াশুনো, এমনও হতে পারে আপনি নতুন করে কোনো কিছু শুরু করলেন। অনেকের আছে না, ধরুন চাকরি বা কোনো ব্যবসা বা কোনো বাড়ির কোনো কারুর অসুস্থতার জন্য সে বাধ্য হয়েছে কোনো কিছু একটা পার্ট টাইম জব করতে, তারপরে সেখান থেকে একটা ফুল টাইম জব করা। অনেকের হয়তো পড়াশুনোর একটা কন্টিনিউ, তার শখের জায়গা, তার ভালো লাগার জায়গা, সেই সময়টা হয়তো সে করতে পারেনি। সাম কাইন্ড অফ টেকনোলজিক্যাল জ্ঞান আপনি দেখা যাচ্ছে নতুন করে নিজের উপার্জন দিয়েই আপনি সেই জিনিসটা আবার শিখলেন, জানলেন। একটা মানুষের ভেতরে এই ধরনের শেখা জানার প্রবণতা, ঠিক আছে, কোথাও একটা মানে প্রকৃতির সাথে, নেচারের সাথে, ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্ট হয়ে নিজের ভেতরে পজিটিভ চেঞ্জের প্রবণতা, এটা কিন্তু মারাত্মক লেভেলে বাড়বে, ঠিক আছে? এবং ডেফিনেটলি এমনও হতে পারে কোনো কার্মিক থার্ড পার্টি, ঠিক আছে, বা টক্সিক থার্ড পার্টি। দেখুন, কার্মিক থার্ড পার্টি একটা, টক্সিক থার্ড পার্টি একটা। আপনারা বলবেন কার্মিকও তো টক্সিক হয়, ডেফিনেটলি টক্সিক হয়, কিন্তু কার্মিক যে সে আপনাকে ড্রেনেজ করছে, টক্সিক যে সে কোনো না কোনো আপনার প্রতি একটা সাময়িক মানে করায়ত্ব বজায় রাখে, কিন্তু কার্মিক কিন্তু এই সাইকেলটার থেকে আপনাকে বেরোতে হয়। টক্সিক যে সে নিজে বেরিয়ে যাবে,
তার স্বার্থ মিটে যাবে, সে নিজে বেরিয়ে যাবে, কিন্তু কার্মিক সাইকেল থেকে আপনাকে বেরোতে হয়। তো এই বিভিন্ন ডিফারেন্সগুলো কিন্তু আমাদেরকে একটু জানতে হবে। ইটস আ ইয়েস, ডেফিনেটলি ম্যাজিক্যাল বাবেল, অর্থাৎ আপনার সামনে প্রোটেকশন অরা, আপনার চারিদিকে প্রোটেকশন অরা। সেটা কিসের মাধ্যমে? নিজের আবেগকে নিয়ন্ত্রণের মাধ্যমে, নিজের ইমোশনাল ইন্টেলিজেন্সকে বৃদ্ধির মাধ্যমে যারা যারা করছেন, ইটস আ ইয়েস, সাম কাইন্ড অফ ব্লকেজেস বলুন, সেটা সরবে এবং ফরওয়ার্ড মুভমেন্ট আপনি করতে সক্ষম হবেন। কেন সক্ষম হবেন? কারণ জয়ফুল সানশাইন আপনাকে ডাকছে। আপনার জীবনের খুশি আবেগ, আমি আগেই বলেছি, এখানে সংসার যারা ভেঙেছে, যেই সমস্ত কার্মিক থার্ড পার্টিরা, হ্যাঁ, এবং সেই রকম সিচুয়েশন থেকে যারা কোনো ন্যায্য বিচার ইউনিভার্সের থেকে আশা করেন, সেই ন্যায্য বিচার কিন্তু আসতে চলেছে। সংসার যে ভাঙলো, এবার কিন্তু সে একটা বিচারের কিন্তু তাকে কিন্তু জবাব দিতে হবে, তাকে ইউনিভার্সকে কিন্তু জবাব দিতে হবে, কারণ সে একটা ডিভাইন চাইল্ড, একটা ডিভাইন রিলেশনশিপের ওপরে সে একটা কালো থাবা বসিয়েছে। হ্যাঁ, তার আন্তরিক কোনো রকম বিকৃত চিন্তাধারার একটা কালো থাবা। তো এই কালো থাবা কিন্তু এবার সরবে, এই কালো থাবা কিন্তু এবার সরবে, কারণ এখানে ঈশ্বর কিন্তু বারবার তাকে সাবধান করেছে, বারবার তাকে সুযোগ দিয়েছে, বারবার তাকে বোঝানোর চেষ্টা করেছে যে ডিভাইন ফেমিনিন ডিভাইন ম্যাসকুলিনের মধ্যে তুমি কাবাব মে হাড্ডি হইও না। যতদিন তুমি জানতে পারো নি, ইটস ওকে। বাট যখন এমনও তো অনেক রিলেশনশিপ আছে যে কার্মিক সিচুয়েশনে শুরু হয়েছে, সে হয়তো আপনার কথা জানেই না, বা কারুর পার্টনার তার নিজের পার্টনারের সম্পর্কে কোনো রকম অপমান, অপবাদ, অপযশ, কোনো রকম বিবৃতি দিয়ে সেখানে একটা সিচুয়েশন তৈরি করেছে যেন সেখানে গুরুত্ব পায়। তো এই সমস্ত সিচুয়েশনকে কার্মিককে সময় দেওয়া হয়েছে যে তুমি বিচার করো, তুমি বিবেচনা করো, বা যার সাথে তুমি রিলেশনশিপে রয়েছো সে যদি অন্য কারুর ভালোবাসা হয়, অন্য কারুর ডেস্টাইন পার্টনার হয়, তুমি কি করে এই কার্মিকের সঙ্গে তুমি থাকো। যতক্ষণ জানতে পারো নি, ইটস ওকে। এবার যখন জানতে পেরেছো, তো সেলফ প্রায়োরিটাইজের মাধ্যমে তাকেও বোঝানো উচিত ছিল যে ইউ হ্যাভ টু রেসপন্সিবিলিটি নেওয়া দরকার। কারণ দেখুন, একটা জিনিস খুব ভালো মতন মাথায় রাখবেন, এখানে কিন্তু আমরা 2024 অলরেডি একটা কার্মিক ইয়ার আমাদের যাচ্ছে, অনেক মানুষ অনেক রকম ভালো কর্মের ভালো ফলও পাবেন। তো যেই সমস্ত টক্সিক থার্ড পার্টিরা মাথার ছাদ কেড়েছে, যেই সমস্ত কার্মিক টক্সিক থার্ড পার্টিরা কারুর পেটের ভাত কেড়েছে এবং সন্তানের ভবিষ্যতের সুরক্ষা কেড়েছে, তাদের ক্ষমা নেই। আজকে সংসার ভেঙেছে যারা, সংসার ভাঙার কারণের জন্য দায়ী যারা অন্য কোনো মানুষের সুখ শান্তির ওপরে, হ্যাঁ, নিজের কোনো রকম পচনশীল মানসিকতার বর্জ্য পদার্থের থাবা বসিয়ে আছে, সেই জায়গায় কিন্তু পরাঘাত আসবে ঈশ্বরের তরফ থেকে। বিকজ গড লাভস আস, বিকজ অ্যাঞ্জেলস গাইড আস, বিকজ পূর্বপুরুষরা অ্যানসেস্টার ব্লেস আস, অ্যান্ড উই আর ইন আওয়ার ডিভাইন স্পিরিচুয়াল জার্নি, আওয়ার স্পিরিচুয়াল গ্রোথ। তো সেই লেভেলে হ্যাঁ, এই সাইকিক বিভিন্ন রকম জিনিসগুলো আমাদের ওপর হয়েছে, কিন্তু কিসের জন্য? এই অবস্টাকেলগুলো এসেছেই এটার জন্য, যাতে আপনার উপলব্ধি সুন্দর হয়, যাতে আপনার উপলব্ধি সুন্দর হয় যে আপনি কতটা ম্যাজিক্যাল, আপনি কতটা মানে ইমোশনাল দিক থেকে একটা মানুষকে সাপোর্ট দিতে সক্ষম, আপনি কতটা দক্ষ। চলুন দেখে নেব কোন রাশির মানুষজন আছে, ঠিক আছে? যার জন্য আমি বিশেষ করে প্রত্যেককে বলছি যে 888 পোর্টাল থেকে মানে আগস্ট থেকে নভেম্বর মাসে অনেক রকম অনেক কিছুর পরিবর্তন আপনারা দেখতে পাবেন, আপনাদের কর্মজীবনের অগ্রগতি আপনারা দেখতে পাবেন। ইভেন নভেম্বরের মোটামুটি 11 পোর্টালের পর অনেকের লাইফে একটা অভূতপূর্ব, ঠিক আছে, উন্নতির একটা সুযোগ কিন্তু ঈশ্বর দেবে। তখন কিন্তু 2025-26 আপনাকে আফসোসটা করতে হবে না। যেই আফসোসটা আপনি 2022 করেছেন, যেই আফসোসটা আপনি 2021 করেছেন, সেখানে কিন্তু মানে ব্লেসিং কামিং ফ্রম হেভেন, সেখানে কিন্তু গডস ব্লেসিং কিন্তু সেখানে আপনার আসছে, যেটা বাধ্য করবে আপনার আগামী দিনকে সুন্দর করতে। এবং আপনার ভেতরে হয়তো পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কারুর কোনো রকম মানে নলেজ গেইন করার যে প্রসেস, সেই প্রসেসটা ত্বরান্বিত হতে পারে, বাট আলটিমেটলি এটা আপনাকে সাকসেস দেবে, আলটিমেটলি এটা আপনাকে ফুলফিল করবে, আলটিমেটলি এমন কোনো মানুষকে আপনি নিজের লাইফে একটা জায়গা দিতে সক্ষম হবেন, বিশ্বাস করতে সক্ষম হবেন। কারণ অনেকের ক্ষেত্রে না, বিশ্বাসটা একবার ভেঙে গেলে চট করে অন্য কারুর ওপর আসতে চায় না। এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটার ভেতরে কোনো জটিলতা নেই এবং এটা অনেক সম্মানীয় ব্যাপার
যে সে তার চারপাশে একটা সুন্দর মানে পরিধি, একটা হেলদি বাউন্ডারি সেট করতে সক্ষম হয়েছে। এটাও কিন্তু জরুরি একটা রিলেশন, একটা ভালো রিলেশনশিপকে নিজের জীবনে আকৃষ্ট করার জন্য বা ম্যানিফেস্টেশনের জন্য, বা যারা কোনো রকম ট্রু সোলমেট ম্যানিফেস্টেশন করছেন, যারা কোনো রকম নিউ স্টেবিলিটি দেওয়ার মতন পার্সনকে ম্যানিফেস্ট করছেন, মানি বা ফাইন্যান্স রিলেটেড কোনো রকম বিষয়বস্তুর জন্য এগোচ্ছেন, ডেফিনেটলি 2025-এ আপনারা দেখবেন আপনারা অনেক উন্নতি করছেন। হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুন, স্যাটার্ন এনার্জি এখানে রয়েছে। হুইল অফ ফরচুন, সৌভাগ্যের চাকা, সৌভাগ্যের চাকা এখানে ঘুরছে। অনেক রকমভাবে আপনাকে নানা রকমভাবে প্রমাণ করতে হয়েছে, আপনাকে ইউনিভার্স বারবার টেস্ট নিয়েছে, স্পিরিচুয়াল টেস্ট নেওয়া হয়েছে, আপনাকে কসমিক লেভেলের আপনাকে ভালোভাবে যাচাই বাছাই করে নেওয়া হয়েছে যে সত্যি কি আপনি এই মানে বৃহৎ উন্নতির যোগ্য, সত্যি কি আপনি জীবনে ন্যায় বিচারটা আসা উচিত, সত্যি কি আপনার কোনো না কোনো রকমভাবে জীবনের এই অভিজ্ঞতা আপনাকে পরিবর্তন করতে পেরেছে, আভ্যন্তরীণভাবে আন্তরিকভাবে অন্য মানুষে রূপান্তরিত করতে পেরেছে কি, এই সমস্ত কিছু আপনি উত্তীর্ণ হয়েছেন, এই সমস্ত কিছু আপনি উত্তীর্ণ হয়েছেন। দ্যাটস ওয়াই কুইন অফ পেন্টাকলস ইজ হিয়ার্স। টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন এখানে রয়েছে, ঠিক আছে। আর্থ এলিমেন্টের মানুষজন এখানে রয়েছে। তারপর এখানে রয়েছে স্করপিও, অ্যাকোয়ারিয়াস এনার্জি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, লিও মানে হচ্ছে সিংহ রাশি, ওকে। এইসব মানুষজন এখানে আপনারা রয়েছেন। তাদের ক্ষেত্রে বলবো ডেফিনেটলি লাইফে কিন্তু একটা বড় কিছু আসছে। 9 অফ কাপস এনার্জি দেখুন, আমি বলছি না ডেফিনেটলি আপনারা কোনো না কোনো রকমভাবে এই যে অমাবস্যা, ঠিক আছে, এই অমাবস্যা টু পূর্ণিমা, বা ধরুন যেটা আমাদের জুলাই মাসের যে পূর্ণিমা আসছে, জুলাই মাসের পূর্ণিমাটা আপনার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আগস্ট মাস এবং নভেম্বর মাসের পূর্ণিমাটা আপনার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, আপনার জীবনে একটা সুন্দর একটা পজিটিভ পরিবর্তনের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখুন এখানে 9 অফ কাপসের এনার্জি এসছে, বা যাদের কোনো রকমভাবে সন্তান সুখ প্রাপ্তিতে বাধা রয়েছে, সেই সন্তান সুখ হয়তো আপনার জীবনে এসে ধরা দিল, বা সেরকম কোনো গুড নিউজ এসে আপনার জীবনে ধরা দিল, কোনো রকম বিবাহের একটা দাম্পত্যের যে একটা সমৃদ্ধিতে যে বাধা, প্রসপারিটি লেভেলে যে বাধা, সেই সিচুয়েশান আপনার সামনে এসে ধরা দিল। ডেফিনেটলি ইটস আ ইয়েস। আমি কি বললাম? জাস্টিস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড, আমি বললাম না? একদম অগ্রগতি এবং উন্নতিতে ভরা একটা নিউ একদম নতুনত্বে পরিপূর্ণ একটা অধ্যায়, যেই অধ্যায়ের ভেতরে আপনি জাস্টিস পাবেন, বা এমন কোনো মানুষ আপনার লাইফে আসবে যে আপনাকে জাস্টিস দেবে, বা সে আপনাকে বোঝার চেষ্টা করবে যে আপনার জীবনের এই যে ক্ষয়ে যাওয়া যে এতগুলো বছর, আপনার জীবনের কষ্ট যন্ত্রণার আঙ্গিকে নিজেকে মানে সঁপে দেওয়ার যে একটা বিষয়বস্তু, সেই বিষয়বস্তু থেকে আপনার বেরোনো উচিত। সেই বিষয়বস্তুর থেকে বেরোনোর জন্য হয়তো তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন, কিংবা ইউ বোথ হেল্প ইচ আদার, ইউনো। এমন তো না যে শুধুমাত্র সে আপনাকে সহযোগিতা করছে, আপনিও তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন, আপনিও আপনার আবেগকে সেখানে এমনভাবে ঢেলে দিলেন যেখানে তিনি প্রকৃত একটা লয়ালিটি, প্রকৃত একটা কমিটমেন্ট কী সেটা বুঝলো। ইভেন আপনারাও যারা কোনো একটা সময় বিশ্বাস ভঙ্গের জ্বালা নিয়ে সাংসারিক দায়িত্ব মানে দায়িত্বর ভেতরে একটা অস্বস্তিকর জীবনযাপন কাটিয়েছেন, যেখানে কোনো রকম স্নেহ অনুভূতির স্পর্শ আপনারা কখনো পাননি, সেই জায়গা থেকে কোনো রকমভাবে জাস্টিস ইজ কামিং টুয়ার্ডস ইউ। ডেফিনেটলি সেখান থেকে কোনো রকম জাস্টিস আসছে। হ্যাঁ, এখানে লিব্রা এনার্জি রয়েছে, এখানে লিব্রা এনার্জি রয়েছে, খুব সুন্দর। 6 of Wands, it's a victory. 6 of Wands, it's a victory, সাকসেস। অনেক দিন ধরে অপেক্ষা, আমি আগেই বলেছি যে চোখের জলের মূল্য, অপেক্ষা, ধৈর্য, কষ্ট, সহিষ্ণুতার যখন পুরস্কার আসে, হ্যাঁ, সেই জিনিসগুলো আজকে আপনার প্রাপ্তি। যারা ইন্টেনশন নিয়ে কোনো না কোনোভাবে চেয়েছিল আপনি সারা জীবন সাংসারিক জটিলতার ভেতরে জড়িয়ে থাকুন, আপনার জীবনে নানা রকমভাবে তিক্ত অভিজ্ঞতা সারাটা জীবন আপনাকে জর্জরিত করুক, সেইখান থেকে তারা কিন্তু ন্যায় বিচার আশা করেছিলেন। যারা, বিশেষ করে আমার এখানে অনেক যোদ্ধারা রয়েছেন, যে সাংসারিক পরিকাঠামো অনুকূল নয়, সাংসারিক পরিস্থিতির ভেতরে হাজার প্রতিকূলতা, জটিলতা, কুটিলতা, ইটস ওকে। ইভেন কারুর তো কোনো রকমভাবে সন্তানের প্রতিও একটা আক্রোশ উগড়ে দেওয়ার মতন কার্মিকের সঙ্গে তাদের বসবাস করতে হয়েছিল। সমস্ত কার্মিকরা কিন্তু তাদের কোনো না কোনো রকমভাবে শাস্তি এবার পাচ্ছে। সেই রকম লেভেলের এনার্জি, অথবা ঈশ্বর এখানে আপনাকে এতটাই উন্নতশীল করে তুলবে, ঈশ্বর এখানে আপনাকে এতটাই সমৃদ্ধশালী করে তুলবে যে আপনি যে কি, আপনার যে বৈশিষ্ট্য গুণাবলী কি, আজকে তারা মানতে বাধ্য।
আজকে তারা হয়তো এমন কোনো পরিস্থিতিতে পড়লো যে আপনার কাছে এসেই সাহায্য চাইতে হলো, বা আপনার কাছে এসেই কনফেস করতে হলো যে তারা যেটা করেছে তারা ভুল করেছে, প্লিজ ফরগিভ। মেবি হয়তো দেখুন, তারা হয়তো এই শব্দগুলো হয়তো বলবে না, কিন্তু ব্যবহারের মাধ্যমে, ঠিক আছে, পরিস্থিতির জটিলতার দিকে তাকিয়ে অবস্থার পরিপ্রেক্ষিতে তারা হয়তো এই সিদ্ধান্ত নিতে বাধ্য হবে যে না, যে তারা যে কাণ্ড কারখানাগুলো করেছে তারা ভেতর থেকে কোথাও একটা অনুতপ্ত, কোথাও একটা তারা সেই জ্বালা যন্ত্রণা যেটা আপনাকে সে তারা উপহার হিসেবে দিয়েছে চিরটা কাল, আপনার ত্যাগের ওপরে দাঁড়িয়ে সেই জায়গা থেকে কিন্তু একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি আমি দেখছি কারুর। ইটস আ ডেথ কার্ড, ইটস আ ইয়েস। দেখুন এখানে কতগুলো মেজর আরকানা কার্ড আসছে না, ওয়ার্ল্ড কার্ড আসছে, জাস্টিস আসছে, হুইল অফ ফরচুন আসছে, তারপরে আবার এখানে আসলো ডেথ কার্ড, স্করপিও এনার্জি। ইটস আ ইয়েস, আমি জন্য বললাম যে নভেম্বর, বিশেষ করে হচ্ছে জুলাইয়ের ফুল মুন থেকে নভেম্বরের ফুল মুন, এই টাইমের মধ্যে বা এই টাইম ফেজটা কোনো না কোনো রকমভাবে একটা ন্যায় বিচার, একটা ন্যায্য বিচার, একটা ঈশ্বরের তরফ থেকে বলে না যে আশীর্বাদ, একটা প্রতিরক্ষা, একটা সুরক্ষা, একটা কোথাও একটা আপনার জীবনের অন্যরকমভাবে অগ্রগতির যে বেগ, সেই বেগ কিন্তু ত্বরান্বিত হচ্ছে। এবং কার্মিকরা দেখুন 9 অফ সোর্ডস, তারা কিন্তু একটা কোনো রকম ইমোশনাল বিধ্বস্ততার ভেতরে কিন্তু আবার পুনরায় জর্জরিত হয়েছে, বিকজ দে চুজ দ্যাট কাইন্ড অফ এনার্জি। এখানে তো কেউ কাউকে, বা বিশেষ করে আপনারা এখানে যারা দেখছেন তারা তো কাউকে ঠেলে দেননি, তারা তো সেই জটিল পরিস্থিতির মধ্যে কাউকে ঠেলে দেননি। আপনারা আপনাদের মতন চেষ্টা করেছেন, আপনারা আপনাদের মতন প্রত্যেকটা নিশ্চুপে, অনেকেই আছে 16 বছর 17 বছর 8 বছর 9 বছর 11 বছর, এত বছর ধরে একটা সাংসারিক জটিলতার ভেতরে নিজেকে ড্রেনেজ করে যাচ্ছেন কমপ্লিটলি। কাউকে কোনো কথা বললে তারা গুরুত্ব দেয় না, কাউকে কোনো কিছুভাবে অসহায়ের মতন হয়তো আপনি একটা সময় তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে তাদের কতটা গুরুত্ব। আপনি হয়তো একটু সামান্য ভালোবাসা, একটু সামান্য সাপোর্ট, একটু সামান্য একটু সহানুভূতির জন্য তাদের কাছে কেঁদে গিরিয়েছেন, কিন্তু তারা কিন্তু সেই সময় আপনাকে সেই গুরুত্বটা দেয়নি। তারা মনে করেছে ও বাবা এ কোথায় যাবে, তারা মনে করেছে ও বাবা এর তো কোনো গতি নেই। তো আজকে সেই অগতির গতি, যিনি স্বয়ং ঈশ্বর বা আল্লাহ, জিসাস ক্রাইস্ট, যাকে আপনি মানেন, ঠিক আছে, যে উচ্চ শক্তিকে আপনি নাম নিয়ে ডাকুন, এঞ্জেলস, আর্কেঞ্জেল মাইকেল, আর্কেঞ্জেল রাফায়েল, আর্কেঞ্জেল মেটাট্রন, আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল, যাকেই আপনি মানুন, আর্কেঞ্জেল ইউরিয়েল, যাকেই আপনি নিজের অন্তর থেকে ডাকুন, যে শক্তির ওপর আপনি বিশ্বাস করেন, সেই শক্তি বলছে না নিউ অপরচুনিটিস কামিং, সেই শক্তি বলছে না নিউ অপরচুনিটিস কামিং অ্যান্ড নিউ স্টেবিলিটি কামিং। বিকজ এটা দেখুন, এটা কোনো পার্থিব মানুষ আপনাকে দিচ্ছে না, এটা আপনাকে কে দিচ্ছে? ঈশ্বর। কিসের ওপর দাঁড়িয়ে? আপনার কর্ম। কিসের ওপর দাঁড়িয়ে? আপনার প্রাপ্তি। কিসের ওপর দাঁড়িয়ে? আপনার প্রাপ্য। কিসের ওপর দাঁড়িয়ে? আপনার প্রার্থনা। কিসের ওপর দাঁড়িয়ে? আপনার ত্যাগ। কিসের ওপর দাঁড়িয়ে? আপনার সততা। এটা ঈশ্বর আপনাকে দিচ্ছে, বলছে এটা আপনার বার্থ রাইট। এমনও অনেক মানুষ আছে যাদেরকে লিগাল ওয়েতে, বা যেটা তাদের লিগালি অধিকার, ঠিক আছে, সেই জায়গা থেকে তাদেরকে বিচ্যুত করা হয়েছে, তাদেরকে সঠিক অধিকার দেওয়া হয়নি, এরকম অনেক পার্সন রয়েছে। আমার এখানে অনেক যোদ্ধারা ব্যথিত চিত্তে, কষ্ট কায় ক্লিষ্টে 2 বছর 3 বছর 4 বছর তারা স্ট্রাগল করেছে। নাও দে আর সেই স্টেবল জায়গায় যে কোনো একটা দায়িত্ব তারা নিতে পারে। আন্তরিকভাবে তারা সেই আঘাতপ্রাপ্তি অবস্থা থেকেও অপরের জন্য প্রার্থনা করে কেবলমাত্র ঈশ্বরের কাছে একটাই জিনিস চেয়ে গেছে, ন্যায় বিচার। আজকে সেই ন্যায় বিচার আসছে। ঘর ভাঙলো যে, যারা ঘর ভাঙার জন্য দায়ী তারা পাবে শাস্তি, যার ঘর ভাঙলো সে পাবে ন্যায় বিচার। কারণ আপনার ভেতরে তো কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, আপনার ভেতরে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, কিন্তু তাদের ভেতরে কিন্তু সব সময় কুটিল জটিল অসৎ উদ্দেশ্য, মানে চিরটাকাল। আপনার সঙ্গে যদি দুটো ভালো কথাও বলে থাকে, তার ভেতরেও তাদের কোনো কালো স্বার্থ জড়িয়ে, তাদের আন্তরিক কোনো কালো স্বার্থ জড়িয়ে, তার ওপর দাঁড়িয়ে, আর স্বার্থের ফুলফিলমেন্টের ওপরে দাঁড়িয়ে আপনার প্রতি কী ব্যবহার হবে না হবে তারা সবসময় এটা করে এসছে। ঈশ্বর তো দেখছে, ঈশ্বর সুযোগ দিয়েছে, কারণ সকলে তো ঈশ্বরের সন্তান। ঈশ্বরের আলোতেও যে কালোতেও সে, ভালোতেও সে, সবটাতেই সে। ঈশ্বর সবাইকে সুযোগ দেয়, কিন্তু একটা মা কতদিন সহ্য করবে যে তার এক সন্তান আরেক সন্তানকে কন্টিনিউ অন্যায়ভাবে আঘাত করছে? এটা তো একটা মাও সহ্য করে না। নর্মাল একটা উদাহরণ দিচ্ছি আমি,
নর্মাল, এখানে অনেকেরই আছে যমজ সন্তান, অনেকেরই আছে ছোট বড় সন্তান। তো একজন আরেকজনকে দুষ্টুমি করছে, চিমটি কেটে দিচ্ছে, ইটস ওকে। যখন ছোট তখন খেলাধুলা করছে, দে প্লেইং উইথ ইচ আদার, হতেই পারে। কিন্তু যখন সে বুঝতে পারছে, যখন সে বড় হয়ে সে বুঝতে পারছে এবং সে তার অসৎ উদ্দেশ্য ষড়যন্ত্র করে, হ্যাঁ, সে কোনো রকম প্লটিং করে যখন আরেকজনকে আঘাত করছে, সেটা তো মা সহ্য করবে না। তো এটাও কিন্তু ঈশ্বরের। আপনারা এইটা আন্তরিকভাবে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে থাকবেন যে ন্যায় বিচার আসতে বাধ্য, ন্যায় বিচার আসতে বাধ্য। হাই প্রিস্টেস কার্ড অ্যান্ড কুইন অফ কাপস, ইটস আ ইয়েস। হাই প্রিস্টেস, কুইন অফ কাপস অ্যান্ড দেখুন ম্যাজিশিয়ান। কতটা সমৃদ্ধি আপনাদের লাইফে আসছে, কতটা ইমোশনাল কোনো রকম স্ট্রং পার্সন আপনাকে জাস্টিস দিতে আসছে, অথবা এখানে কারুর এক্স পার্টনার আপনাকে জাস্টিস দিতে বাধ্য, বা সে কোনো রকম কোনো কিছু স্বীকারোক্তি দিতে বাধ্য যে হ্যাঁ, সমস্ত কিছুর জন্য সে দায়ী, এই ভাঙনের জন্য সেও কিন্তু দায়ী। একটা কাণ্ডারি হাল যদি কার্মিক থার্ড পার্টি ধরে থাকে, পেছনে কিন্তু সে সাপোর্টটাও দিয়েছে, পেছনে কিন্তু সে কাণ্ডারি হয়েও কিন্তু সে দাঁড়িয়েছে। তো অনেকের ক্ষেত্রে যাদের কোনো রকম কার্মিক সিচুয়েশানে তাদের পার্সনও কোনো না কোনো রকমভাবে একটা জটিলতা নিজের ওপর দিয়ে উদ্রেক করেছে, টক্সিক ইনলজের সাথে, ফ্যামিলি মেম্বারের সাথে জোটবদ্ধ হয়ে, সেখান থেকেও কিন্তু আপনার প্রতি একটা ন্যায় বিচার বা আপনার একটা বলে না যে কুটিলতার অন্ত হওয়া, হ্যাঁ, একটা কোনো রকম ক্ষান্ত দেওয়া, কেউ একটা সেই মানে স্বীকারোক্তি অ্যাটলিস্ট করা যে হ্যাঁ, সে সমস্ত কিছুর জন্য দায়ী, বিকজ আপনার যত্নশীলতা, বিকজ আপনার উদারতা, বিকজ আপনার স্নেহময়ী ভাবনা চিন্তা, বিকজ আপনার হার না মানার একটা ভাব প্রকাশের মাধ্যমে তারা এই জিনিসটা ভাবতে আজকে বাধ্য যে এত কিছুর পরেও আপনি কি করে একটা মানে সেই বলে না মানে মেরুদণ্ড যখন আছে তখন প্রমাণ করে দেখানো যে ইয়েস, আমরাও পারি, আমরাও এগোতে পারি, আমরাও সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে, সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে উঠে নিজের শক্তির দিয়ে নয়, নিজের বুদ্ধি বিকাশের মাধ্যমে, নিজের চিত্ত বিকাশের মাধ্যমে, নিজের বিবেক বিকাশের মাধ্যমে, নিজের আবেগ সংযত পদ্ধতির মাধ্যমে, দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমেও কিন্তু আমরা পারি। ঠিক আছে, সেই ধরনের এনার্জি কিন্তু এখানে খুব হাই। এখানে কর্কট রাশির মানুষ রয়েছে, ক্যান্সার, স্পাইসি, স্করপিও, জেমিনাই রয়েছে, ভার্গো রয়েছে, ঠিক আছে, টরাস ক্যাপ্রিকন রয়েছে, এই সমস্ত রাশির মানুষজন আছে। হতে পারে আপনি যারা দেখছেন বা আপনার পার্সন বা আপনার থার্ড পার্টি কার্মিক, দেখুন থার্ড পার্টি কার্মিক্সের সিচুয়েশন, জাজমেন্ট কার্ড ইজ হিয়ার। থার্ড পার্টি কার্মিকের কোনো না কোনো রকমভাবে সেই বলে না আদালতে ডাকা হয় না, হাজির হো। তো স্পিরিচুয়াল আদালতে এখন কাউকে ডাকা হচ্ছে, হাজির হো। এবার তো তাকে প্রশ্ন জবাব করতে হবে, এইবার তো তাকে উত্তরটা দিতে হবে, সে যা কর্মকাণ্ড করেছে তার তো উত্তরটা এবার তাকে দিতে হবে। হিডেন কোনো রকম সিক্রেসি যারা মেনটেন করেছে, স্বচ্ছতা সম্পর্কে মেনটেন করেনি, ট্রান্সপারেন্সি মেনটেন করেনি, কমিটমেন্ট ফোবিক মানুষ, ফাসাড মানুষ, ছদ্মবেশী তাদের গিরগিটির মতন রং বদলু, যারা 360 ডিগ্রি পটাং 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 ঘোরে, কথার মধ্যে এক কথা, মন মুখ কাজ কোনোটা যাদের মিলছে না, যে সমস্ত কার্মিক টক্সিক পার্টি, ডেফিনেটলি দে ফেস দেয়ার কর্মা, ডেফিনেটলি দে ফেস দেয়ার কর্মা। জুলাই ফুল মুন টু নভেম্বর ফুল মুন, জুলাই ফুল মুন টু নভেম্বর ফুল মুন, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ইমোশনাল কোনো রকম স্টেবিলিটি আপনার লাইফে কেউ অফার করতে আসছে। এম্পায়ার কার্ড, বা এখানে দেখুন কোনো রকমভাবে বলে না যে বয়োজ্যেষ্ঠ, আমি ওই জন্যই বললাম যে ভিশনটাই আজকে তাই, যে বাড়ির কোনো রকম বয়োজ্যেষ্ঠ যারা ইহলোকে নেই, তাদের কোনো রকম আশীর্বাদ, তাদের কোনো রকম আকার ইঙ্গিত, তাদের কোনো রকম বড় মানে প্রার্থনা আপনার মাধ্যমে তারা পূরণ করতে চলেছে। দ্যাটস ওয়াই দ্য জাস্টিস কামিং, কারণ তারাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে আমার চাইল্ড, আমার ডিভাইন চাইল্ডকে দেখো, সে আজকে ওই বংশে জন্মেছে তার সোল অ্যাসাইনমেন্ট পূরণ করার জন্য, আপনার স্পিরিচুয়াল কসমিক অ্যাসাইনমেন্ট পূরণ করার জন্য। প্রত্যেকে আমরা এসেছি, আমাদের তো একটা জন্মের একটা উদ্দেশ্য আছে। ভগবান বিনা উদ্দেশ্যে তো কোনো কিছু করে না, একটা পাতাও মনে হয় পড়ে না, তাহলে একটা মানুষের জন্ম কি করে হবে? জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, তাই না? তো সেই ক্ষেত্রে কারুর পূর্বপুরুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে আপনার জীবনের, আপনার মানে মনুষ্য জন্মের যে সার্থকতা, সেই সার্থকতার বীজ কোথায় লুকিয়ে সেটা যেন আপনি খুঁজে পান। ওকে, ইটস আ হাইরোফেন্ট কার্ড, ইটস আ ইয়েস। কোনো রকম বড় ট্যারোট রিডার, কোনো রকম বড় হিলার, কোনো রকম বড় স্পিরিচুয়াল কোচ, ঠিক আছে, কোনো রকম বড় আধ্যাত্মিকতার গুরু, এমনও আপনি কোনো মানুষের সান্নিধ্য পেতে পারেন, অথবা সামাজিকভাবে বিবাহের জটিলতা যাদের জীবনে এসেছে,
বা যাদের লাইফে কোনো রকমভাবে বৈবাহিক কারণটা ছিল আপনার পারিবারিক অর্থ, আপনার পরিবারের একটা সমৃদ্ধি। অনেকে আছে না এমন কোনো টক্সিক মানুষের সঙ্গে রিলেশনশিপে গেছেন, তাদের উদ্দেশ্যই ছিল আপনার পৈতৃক সম্পত্তি, সমৃদ্ধি, আপনার পৈতৃক বসত বাড়ি বা অর্থ, সামহাও মানে গয়নাগাটি, জুয়েলারি, হোয়াট এভার, মানে যেটাকে আমরা বলি যে সম্পদ, ঠিক আছে, সেটার ওপরে যাদের একটা কুটিল জটিল নজর ছিল, তারাও কিন্তু কোনো না কোনো রকমভাবে কর্মা ফেস করছে। বা সেখান থেকে সেরকম যদি কেউ থেকে থাকে যারা আপনাদের এই সমস্ত জিনিসকে কেড়ে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে, সেখান থেকেও কিন্তু একটা পরিপূর্ণতা আপনাকে তারা অফার করবে। বা কেউ সত্য স্বীকারের মাধ্যমে বা কোনো কিছু আপনার সামনে এমন কিছু প্রামাণ্য বিষয়বস্তু আসবে, কোনো এভিডেন্স আসবে, স্পিরিচুয়াল কসমিক লেভেলের সেই যে ইনভিজিলেটার বা ইনভেস্টিগেশনগুলো হয়, সেই লেভেলের কোনো রকম কিছু বস্তু আপনার সামনে আসবে যা আপনাকে অন্যরকমভাবে একটা সম্পূর্ণতার ছোঁয়া দিয়ে যাবে। বা এমন কোনো মানুষ আসবে যে হয়তো এই জিনিসগুলো প্রমাণ করতে আপনাকে সাহায্য করলো, বা আপনি তার জীবনেও হয়তো এমন হয়ে গেলেন, দুজনেই দুজনের জীবনের একটা সাপোর্টার হিসেবে গেলেন। হ্যাঁ, এখানে কিন্তু সেই রকম বিষয়বস্তু খুব স্ট্রং। দুর্ধর্ষ এনার্জি, ইটস আ ইয়েস। কিং অফ পেন্টাকেলস এনার্জি অ্যান্ড 8 অফ পেন্টাকেলস। ডেফিনেটলি কেউ চায় নতুন করে সম্পর্কটার ওপর কাজ করতে। আইদার নিউ সোলমেট, আইদার ইউর পাস্ট লাইফ কানেকশন, and some kind of devilish energy return back to your life, যে মানুষ একটা সময় কমিটমেন্ট দিতে চায়নি, সেই মানুষই কিন্তু কোনো না কোনো রকমভাবে কমিটমেন্ট দেওয়ার চেষ্টা করবে। সেই মানুষই কোনো না কোনো রকমভাবে আপনার কাছে এসে কোনো কিছু স্বীকার করতে বাধ্য হবে যে এই সমস্ত জটিলতার ওপরে কিন্তু সে যথেষ্ট দায়ী, এই সমস্ত জটিলতা ক্রিয়েশনের ওপরে কিন্তু সে যথেষ্ট দায়ী। ডেভিলিশ এনার্জি, ইটস a 2 to 3% কামিং টু ইয়োর লাইফ উইথ আ স্টেবিলিটি অফার। তার মধ্যে টক্সিক এক্স পার্টনারও কোনো রকমভাবে আপনার সাথে পুনরায় যোগাযোগ করতে পারে, বা কোনো কারণে সে তার নিজস্ব লাইফের কোনো কিছু আপনার সঙ্গে নতুন করে শেয়ার করতে পারে। ইমোশনাল লেভেলে হয়তো নয়, বাট অ্যাটলিস্ট একটা বলে না যে সামাজিক লেভেলে সাম কাইন্ড অফ ডার্ক সিক্রেট ট্রুথ আমি চেষ্টা করব আগামী দিন লাইভে নিয়ে আসার। এর পুরো কি ডার্ক ট্রুথ আছে, টক্সিক কার্মিকের কি ডার্ক ট্রুথ আছে, ফ্যামিলি কোন কার্স লেভেল তারা ক্রিয়েট করেছে যে আজকে তারা এই লেভেলের কর্মা পাচ্ছে, আপনি জাস্টিস পাচ্ছেন, আপনার জীবনে রেইনবো ব্লেসিং আসছে, কারণ আপনি মানুষটি সৎ, আপনি মানুষটি আধ্যাত্মিকতার দিকে এগিয়েছেন, আপনি দানপ্রবণ, আপনি মানুষের প্রতি করুণাশীল, আপনি যত্নশীল, আপনি অন্যের অনুভূতিকে আঘাত করেন না। সেই জায়গাটা কিন্তু আপনি তৈরি করেছেন যে জাস্টিস আপনি পাবার পরিস্থিতি। ইটস নট ইজি। আমি হয়তো বলছি কয়েকটা শব্দ, দুটো লাইনের মাধ্যমে, কিন্তু কারু এই জায়গাটা আসতে 6 বছর 8 বছর, মানে ইভেন 10 থেকে 16 বছর 17 বছর অবধিও পেরিয়ে গেছে। সিক্রেট অ্যাডমায়ারার, আমি আগেই বললাম যে 2 to 3% অ্যাপ্রোচ ইউ। দেখুন, এটা যে যেরকম লেভেলে আছেন, এমনও হতে পারে কোনো ফ্রেন্ড সার্কেল, এমনও হতে পারে কোনো রকম বিজনেস সাপোর্টার, এমনও হতে পারে কোনো রকম আপনার প্রতি শ্রদ্ধা জনিত দৃষ্টিভঙ্গি নিয়ে। সবসময় তো দাম্পত্য নয়, যারা যেরকম লেভেলে আছেন সেই জিনিসটা কিন্তু ম্যাচ করে নেবেন। আমাকে অনেক সময় প্রশ্ন করেন যে দিদি আমার তো এখন 57 ইয়ার হয়ে গেছে, কে বলতে পারে আপনার নাতি নাতনি যারা রয়েছে তারা আপনাকে সাপোর্ট করলো না, তারা টেকনোলজিক্যাল অ্যাডভান্স অনেক কিছু জানে, হয়তো আপনার কোনো প্যাশন, পুরনো কোনো হবি, তারা বললো কমন আপনি করুন, আমরা আছি। এরকমও তো হয়, পরিবারের ভেতরেও কিন্তু এরকম সাপোর্ট হয়, কে বলতে পারে। অনেকের জানেন তো সোলমেট টুইন ফ্লেম তার নাতি নাতনিও হয়। ইটস নট অ্যাবাউট ইউর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, ইটস অল অ্যাবাউট ইউর সোল কানেকশন। এটা সোল লেভেলের জার্নি, এটা কিন্তু সবসময় ফিজিক্যাল লেভেলের জার্নি নয়, আপনি জানেনও না। এমনও অনেকে আছে যাদের লেট সাকসেস, যাদের লেট 30 সাকসেস, লেট 40 সাকসেস, কে বলতে পারে আপনার বাড়িরই কোনো রকম কনিষ্ঠ সদস্য আপনার টুইন ফ্লেম বা ট্রু সোলমেট নয়। ইটস নট, আমি আগেই বলেছি যে এখানে কিন্তু কোনো রকম দেহজাত বা দেহগত বাহ্যিক উন্মাদনা আবৃত নয়, এটা আন্তরিক পরিপূর্ণতার আঙ্গিকে আবৃত হয়, ঠিক আছে। someone has deeper feelings for you than they are letting on. oh my goodness, দেখুন কতটা সুন্দর, মানে সে হয়তো বলতেও পারছে না কোনো রকম। এছাড়া যাদের কোনো রকম সিক্রেট অ্যাডমায়ার আছে, যারা কোনো রকম ভার্চুয়ালি কাজ করেন, বা আপনি এমন কোনো কাজ করেন যেখানে অনেক মানুষের সঙ্গে আপনাকে ডিল করতে হচ্ছে, সেই সমস্ত
ইউ মে নট অলওয়েজ আন্ডারস্ট্যান্ড, অবভিয়াসলি সবসময় বোঝা যায় না। ওয়াই সার্টেন থিং হ্যাপেন্স, কিছু ঘটনা কেন জীবনে হয়, ঠিক আছে। হাউএভার দেয়ার ইজ অলওয়েজ আ হাইয়ার পারপাস, অবভিয়াসলি ঈশ্বর চায় আমরা আমাদের বিগেস্ট হাইয়েস্ট ভার্সন আমরা যেন হয়ে উঠতে পারি। টু দ্য ইভেন্টস ইন ইউর লাইফ থ্রু টার্ময়েল আ ব্লেসিং উইল সুন বি রিভিল, ডেফিনেটলি। যেরকম ধরুন একটা যখন আমরা ভূমিষ্ঠ হই, পৃথিবীতে যখন আমরা ভূমিষ্ঠ হই সবাই এখানে প্রত্যেকে, পশু পাখি থেকে শুরু করে মানুষজন, ঠিক আছে, প্রত্যেকে যখন ভূমিষ্ঠ হই প্রাণ শক্তি যেখান থেকে আসছে, তো সেই শক্তিকে কোনো সময় অন্ধকারে কাটাতে হয় পরিস্ফুট হওয়ার জন্য, সেটা মাতৃগর্ভ হোক, মাতৃজঠর হোক, কিংবা আমাদের ভূমির ভেতরে বীজ হোক, প্রথিত হোক, তো তাকে একটা অন্ধকার ফেজ, হ্যাঁ, ইউ ফাইন্ড দ্য লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল, দ্যাট কাইন্ড অফ এনার্জি। তো সেই জিনিসটাই ঈশ্বর এখানে আপনাকে বলছে, দিস ইজ আ ব্লেসিং, দিস ইজ আ ব্লেসিং। দেখেছেন এখানেও ফুল মুন এনার্জি দেখাচ্ছে, এখানেও আমি বারবার বলছি না, ফুল মুন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ, বা এখানে যারা দেখছেন অ্যাটলিস্ট তাদের জন্য ফুল মুন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ, ইটস ক্রিয়েট ম্যাজিক টাইম, ইউ আর ট্রাইং টু হার্ড, গিভ ইট টাইম। ডেফিনেটলি ঈশ্বর আপনাকে বলছে আপনি আপনার সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন সব কিছু সামলানোর জন্য, নাও এবার আপনি ঈশ্বরের ওপরে ছাড়ুন এবং সেটাকে সময় দিন। ঈশ্বর এখানে বলছে ডিভাইন টাইমিংয়ে সমস্ত কিছু আপনার পরিপূর্ণ হবে, সমস্ত রকমভাবে সাপোর্ট আপনি পাবেন, সমস্ত কিছু ইউনিভার্সের তরফ থেকে আসছে। ডিপ ইন ইউর হার্ট ইউ অলরেডি নো দ্য অ্যান্সার, ডু হোয়াট ফিল রাইট, একদম যেটা আপনি আন্তরিকভাবে নিজে অনুভব করেন, এই যে ইনসাইট আজ্ঞা চক্র যেটা, বা যেটা আমরা থার্ড আই বলি, বা সামহাও যেটা আমরা বলি আমাদের ইন্টুইশন পাওয়ার, হ্যাঁ, অনেকে বলেন, বা স্পিরিচুয়াল ডাউনলোডস যেটা আমরা বলি, ঠিক আছে। আই এম ইউর কসমিক চিয়ার লিডার, ডেফিনেটলি মুহূর্তটাকে আমি সঙ্গীতা, ইটস আই ইয়াস, ডেফিনেটলি আপনি কিন্তু সেই রকম সাপোর্ট কিন্তু পেতে চলেছেন ইউনিভার্সের তরফ থেকে। রিফ্লেকশন, ইউ আর রিফ্লেকশন অফ গডেস, সেই দেখুন গডেস বলতে এখানে বৈশিষ্ট্যকে বলা হচ্ছে, হ্যাঁ, চিন্তাভাবনাকে বলা হচ্ছে, সেই প্রার্থনার আঙ্গিকে। গিভ ইচ আদার সাম স্পেস অ্যাট দ্য মোমেন্ট, ট্রাস্ট অ্যান্ড হ্যাভ ফেইথ দ্যাট অল উইল ওয়ার্ক আউট ফর দ্য বেস্ট, ডেফিনেটলি দ্য বেস্টেস্ট টাইম ইজ কামিং টুয়ার্ডস ইউ, দ্য বেস্টেস্ট টাইম কামিং টুয়ার্ডস ইউ। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা চ্যানেলে ডোনেটও করতে পারেন। এছাড়া মিষ্টি মন্তব্য আপনারা প্রত্যেকে করেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে কী ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন সেটাও কিন্তু ডেফিনেটলি আপনারা জানাতে পারেন। আচ্ছা, আমাদের মেম্বারশিপ অনলি ভিডিওতে কিন্তু ট্যারোট কোর্স আছে, এছাড়া আরও অনেক রকম ইন্টারেস্টিং বিষয়বস্তু রয়েছে। এই সানডেতে ক্লাস হচ্ছে আমাদের কার্মিক ডিজিজ নিয়ে, তারপরে সানডেতে আমাদের ক্লাস হবে হচ্ছে ব্লাড আর্কটাইপ নিয়ে। যারা মনে করবেন ইটস ভ্যালুয়েবল অ্যান্ড অ্যাড এনি কাইন্ড অফ নলেজ অর এনি কাইন্ড অফ পাওয়ারফুল ভিশন ইন্টু ইউর লাইফ, তো ডেফিনেটলি ডিসক্রিপশনে দেওয়া নম্বরে স্যারের সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপ অনলি, ওকে, SMS করে নেবেন, এছাড়া পার্সোনাল রিডিংয়ের জন্য। তো আসছি। আর গতকাল অনেকেই জিজ্ঞেস করেছিলেন স্যারের কাছে সঙ্গীতাদি কেন ভিডিও বা লাইভে আসলো না, শরীরটা একটু খারাপ ছিল, আসলে এত গরম, এত অস্বস্তি হচ্ছিল না, প্লাস আমার এখানে হালকা হালকা সেই ওটাকে কি বলে র্যাশেস সাম কাইন্ড অফ হয়েছে, তো মানে বসতেও পারছিলাম না, অস্বস্তি লাগছিল খুব। এই হলো বিষয়বস্তু। দেখা হচ্ছে আগামী দিন। লাভ ইউ আর লট, ইউ আর সো প্রেসিয়াস টু মি, মাই ভলক্যানো আর্মি, মাই ডিভাইন ফ্যামিলি, মাই সোল ফ্যামিলি, I love you with respect. Ta-da.